নমস্কার, কৃষ্ণ কথামৃতের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমি গীতার কতিপয় যে গুণাবলীর পরিচয় পাওয়া যায়, আমি সেই গুণাবলী সম্পর্কে কিছু কথা বলবো। এখানে গীতায় সাত্ত্বিক, রাজস্বিক ও তামসিক পদার্থ বা ভাব এবং কিছু কর্মের প্রধান লক্ষণগুলো নিয়ে আমি কিছু কথা আপনাদের সম্মুখে বলবার জন্য হাজির হয়েছি। আমরা এখানে যেরকম বর্ণপ্রথা, আহার, কর্ম, প্রত্যেকটা মানুষের এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা ৩টি ভাগে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে কি? সাত্ত্বিক ভাব। তাহলে সাত্ত্বিক ভাব কাদের ভিতরে থাকবে? যে ভাব বা কর্মের সঙ্গে স্বার্থের সম্বন্ধ থাকে না এবং আসক্তি বা মমত্ব শূন্য, যার ফল হচ্ছে ভগবৎ প্রাপ্তি। আরো সহজ করে বলি, আমরা যে কর্মের মধ্যে স্বার্থ থাকবে, আমাদের মোহ থাকবে, কামনা থাকবে, বাসনা থাকবে, এগুলো আমাদের হয় রাজস্বিক নাই তামসিক। কিন্তু এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে ভাব বা কর্মের মধ্যে স্বার্থের সম্বন্ধ থাকবে না, আসক্তি ও মমত্ব শূন্য থাকবে, এর ফল কি? আমরা ভগবৎ প্রাপ্তি, আমাদের মুক্তির পথ একমাত্র হচ্ছে সাত্ত্বিক ভাবটা, যাকে আমরা সাত্ত্বিক ভাব বলে জানি। দ্বিতীয় আসছে রাজস্বিক ভাব। এই রাজস্বিকটা কি? যাদের ভিতরে, যে ভাবের ভিতরে মোহ থাকবে, লোভ থাকবে, স্বার্থ থাকবে এবং আসক্তি থাকবে, যার ফল ক্ষণিকের জন্য সুখ, কিন্তু পরিণামে দুঃখ ভোগ করতে হবে, যন্ত্রণা ভোগ করতে হবে। আমরা এই কর্ম বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিনিয়ত সংসার রূপ দাবানলে চলতে থাকব। এটাই হচ্ছে রাজস্বিক ভাব। আর তৃতীয়টা হচ্ছে যার ভিতরে হিংসা, মোহ, প্রমাদ, অজ্ঞানতা, যার ফল দুঃখ, বেদনা, তাকে আমরা তামসিক ভাব বলতে পারি। তাহলে এইখানে আমাদের যে ৩টে গুণাবলীর পরিচয় আমরা পেলাম, আমরা নিজেরাই এই ৩টা গুণাবলীর মধ্যে আমরা বিবেচনা করব কোনটা করলে আমাদের ভগবৎ প্রাপ্তি হবে, আমরা সুন্দর জীবন যাপন করতে পারবো, আমরা নিজেরাই এটা নির্বাচন করতে পারবো সহজভাবে। এখানে আচরণ অপেক্ষা ভাবকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আচরণ অপেক্ষা ভাবকেই প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ উত্তম আচরণ যদি আমি করি এবং অন্তঃকরণে উত্তম ভাব, এই দুটিই আমাদের উদ্ধার সাধনের জন্য সমান, কিন্তু এখানে ভাবকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তাই বলা হয়েছে যে গীতা অনুসারে সকামভাবে যদি আমরা দান, যজ্ঞ, তপ, সেবা, পূজাদি অপেক্ষা সর্বোচ্চ ক্রিয়া অপেক্ষায় নিষ্কাম ভাবে যদি আমরা যুদ্ধ, বাণিজ্য, কৃষি, শিল্প, এরকম ছোট ছোট কর্ম মুক্তিদায়ক হওয়ায় শ্রেষ্ঠ বলে আমরা গণ্য করব। অর্থাৎ আমরা যদি শুদ্ধভাবে আসক্তি শূন্য হয়ে কর্মফলের আশাটা ত্যাগ করে শ্রী ভগবানকে আমরা
আমাদের এই জীবনটাকে উৎসর্গ করতে পারি, তার চরণে আমাদের মন প্রাণ নিবেদন করতে পারি, তাহলেই আমরা শ্রী গোবিন্দের চরণে আশ্রয় খুঁজে পাব। নতুবা আমাদের কোনো ক্রমেই ইহ জগতে সুখের সন্ধান পাওয়া যাবে না। তাই ইহ জগতে সুখ একমাত্র গোবিন্দকে নিয়ে, আমাদের যত কামনা বাসনা গোবিন্দের জন্যই হওয়া উচিত। এই বলে আমি আজ আমার এই গুণাবলীর কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। নমস্কার। সকলেই ভালো থাকবেন। পৃথিবীর সমস্ত প্রাণী শান্তিতে থাকুক, সুখে থাকুক।